আমার বক্তব্যের প্রারম্ভেই আমি আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব তার পাদপদ্মে সেই সাগর বিশ্বাসের আত্মা নিবেদন করছি এবং তিনি যেন তার আত্মাকে গ্রহণ করে তার কুলে আশ্রয় গ্রহণ করাই এই প্রার্থনা করছি। সমবেত উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা আসলে এমন একটা সময় আমরা একত্রিত হয়েছি, এটাকে সময় বলে না, সত্যি অর্থেই সেটা হচ্ছে অসময়। যদিও আমরা জানি জন্ম এবং মৃত্যু ভগবানের ইশারাতে হয়, তার ইচ্ছাতে হয়, তারপরেও কিছু জিনিস মেনে নেওয়া যায়, কিছু জিনিস মেনে নেওয়া যায় না। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, জন্ম এমন এক জিনিস, জন্মের সময় যে মানুষ হাসতে জানে না সেও হাসে, যে মানুষ খাইতে জানে না সেও মিষ্টি খায়। কিন্তু মৃত্যু এমন এক জিনিস, মানুষ কোনো মানুষ সে সময় আর কালেই হোক আর অকালেই হোক, আমার মা আমার বাবা 70 ঊর্ধ্ব বয়স হয়ে মারা গেছে, তারপরেও মেনে নিতে পারেনি। কারণ মৃত্যুকেও স্বজন যারা আপন মনে করে, আপনজনের মৃত্যু কেউ কখনো মেনে নিতে পারে না। তারপরেও ভগবান আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যুকে সহ্য করার জন্যে, মৃত্যুকে মেনে নেওয়ার জন্যে ভগবান কৃপা করে গীতাতে খুব সুন্দর করে বলছেন, অর্জুন, আমি একদা ছিলাম তুমিও ছিলে, আমি একদা থাকবো তুমিও থাকবে, আমি একবার থাকবো না তুমিও থাকবে না। অর্থাৎ আত্মাটা হচ্ছে আমাদের সকলের আত্মাটাই সমান গুণগত মান এক। আত্মার কখনো মৃত্যু হয় না, যার জন্য ভগবান অর্জুনকে সেই বাক্য প্রদান করে তাকে আশ্বস্ত করতে চেয়েছে। আবার গীতাতে ভগবান বলছেন, বাসংসি জিন্নানি, শ্লোকটি, মানুষ যেমন বস্ত্র পুরাতন হয়ে গেলে বা ছেঁড়া গেলে পরিবর্তন করে ফেলে, ঠিক তদ্রূপ ভাবে আত্মা যখন তার দেহকে যে কোনো সময় ইচ্ছে পরিবর্তন করে যেতে পারে। মৃত্যু মানে দেহের পরিবর্তন, মৃত্যু মানে দেহান্তরিত হওয়া। এখন সবকিছু মিলে আমরা কিন্তু এই একটা জিনিস যখন গত হয় সেটাকে ভোলা যায়, যখন আগত হয় সেটাকে মেনে নেওয়া যায় না। আমার বাবা যখন চলে গেলেন, বাবাটা যেন মেনে নিতে পারিনি, কিন্তু যখন 3 বছর পরে যখন মা আবার চলে গেল, তখন বাবাকে ভুলে গেলাম, তখন মাকে ভুলতে পারিনি। কিন্তু আবার যখন পরবর্তীতে যখন একটি অনায়াসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তখন মাকেও ভুলে গেলাম, কিন্তু সামনের যে ঘটনাটা সেটাকে বলা যায় না। এভাবে মানুষের জীবনটা স্বপ্নের মতো দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষ মানুষের জন্য কেঁদে কেঁদে নিজেও মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। আমরা জানি না মৃত্যু আমাদের জন্য কি করে আসছে। আজকের এই দিনটা অত্যন্ত শোকাবহ, অত্যন্ত দুঃখের। শ্রাদ্ধটা মনে হয় একাদশ দিবস হয়েছে। শাস্ত্রে উল্লেখ করা আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে 10 দিন গিয়ে যখন একাদশ দিবসে যখন শ্রাদ্ধ করে, তখন একাদশ দিবসে আত্মাটা কিছু খেতে চায়। এই শ্রাদ্ধের দিনে তখন জলদান, ফুলদান, পিণ্ডদান ইত্যাদি করে। কিন্তু যখন দ্বাদশ দিবস 12 দিন পরে, তখন 12 দিনের দিনে সকালবেলা এই আত্মাটা সদ্গতি হয়ে তখন সে চলে যেতে চায়। কিভাবে যাবে?
এই যাওয়ার জন্যই ছেলের ঘরের নাতিরা, মেয়ের ঘরের নাতিরা লাঠি ছাতি দেয়, কারণ লাঠিটা ভর করবে, ছাতি নিয়ে সে ওই অনাদি অনন্তের পথে সে যাবে। এই জন্যই সে লুট দেয়, লুটের প্রসাদ সে পেয়ে চলে যায়। এটা হচ্ছে দ্বাদশ দিনে, 12 দিনের দিন। কিন্তু এখন তো আমাদের সমাজের মধ্যে 13 দিন, 14 দিন, 17 দিন প্রচলিত হয়ে গেছে। এগুলি কোনো ভ্রান্ত, এগুলি কোনো সঠিক না। সঠিক হচ্ছে 11 দিন, সঠিক 11 দিন। এখন যাক যেভাবে সাধ্য হয়। এখন যে বিষয়টা হচ্ছে আমরা অত্যন্ত দুঃখিত, সাগর চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন কখন? যখন অভিমন্যু বধ হয়েছিল যুদ্ধে। অভিমন্যু তো অত্যন্ত সুশ্রী এবং সুন্দর এবং নিষ্পাপ একটা ছেলে ছিল, মাত্র 15 বছর বয়স ছিল অভিমন্যুর। অভিমন্যু যখন যুদ্ধে নিহত হয় তার বয়স ছিল 15 বছর মাত্র। সে যুদ্ধে মারা গেল। তখন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছিল যে, ভগবান, এই 15 বছর বালকটা মারা গেল, আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সমাজের ভালো ভালো ছেলেগুলি, ভালো ভালো মুরব্বীগুলি, ভালো ভালো লোকগুলি তারা অতি সহজ এবং দ্রুত চলে যায় কেন? তখন ভগবান উত্তর দিয়েছিল, অর্জুন, এটা ফুল বাগানে যখন তুমি যাবে তখন তুমি কি এই ভালো ফুলটা নেবে নাকি খারাপ ফুলটা নেবে? না, সেটা গ্রান, যেটা সুগ্রাণযুক্ত সুন্দর ফুল, দেখতে ভালো, আমি তো সেই ফুলটাই নেব। ঠিক তদ্রূপ ভাবে মানুষ যখন মরে যায়, মানুষের শেষ ঠিকানা ভগবানের কাছে। অতএব তখন যে সমাজের মধ্যে যে ভালো ভালো পরিপুষ্ট নিষ্পাপ ফুলগুলি, তারাই তো আগে চলে যায়। আমার দেখা মতো, আমার জানা মতো, আমি এই চর কাশিমনগরে আমি আজকে পর্যন্ত 3 বার এসেছি। এর আগে এই গ্রামের নাম আমি জানতাম না। এসেছি সত্যি, কিন্তু এই ছেলেটা যে দীক্ষিত এটা আমি জানতাম না। এবার যখন অনুষ্ঠানের সময় আসলাম সোহাগদের ঘরে, আমি ছেলেটাকে দেখি ওই দিয়ে খালি দাঁড়ায় থাকে, কাছাকাছি খালি দাঁড়ায় থাকে, কিচ্ছু বলে না, জিজ্ঞেস করে। তখন আমি সোহাগের মারে জিজ্ঞেস করলাম যে, এই ছেলেটা কোন জায়গায়? ওই তো এই বাড়ি, আমাদের বাড়ির, আমাদের ছেলে। ছেলেটাকে আমাদের কাছে দীক্ষিত? হ্যাঁ, দীক্ষা নিয়েছে তো অনেক আগে। তখন তাকে ডাক আনছি আমি কাছে, তুমি দীক্ষা নিছো? তো তুমি আমার কাছে কথা বলবো না, জিজ্ঞেস করবো না, কিছু বলবো না? খুব শান্ত মেজাজের ছিল, শান্ত মেজাজ। তখন আমি বলে গেলাম, তুমি অক্ষয় তৃতীয়াতে যাও। এই তার সাথে আমার জীবনের মনে কথা। আসলে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিল, পরিপুষ্ট একটা ফুল ছিল, যে ফুলটা ভগবানের সেবায় লাগার যোগ্য, যার জন্যে ভগবানের সেবায় লাগছে। এখন সাগর চলে গেল, ভগবান ইচ্ছাই চলে গেল। আমরা যে আছি সকলে এখানে ভগবানের ইচ্ছাতেই আমরা আছি। ভগবানের ইচ্ছা ছাড়া যদি গাছের পাতাও না নড়ে, তো ভগবানের ইচ্ছা ছাড়া সাগর মরবে কেন? তার ইচ্ছাতেই তার মরণ হয়েছে। এখন আমাদের কর্তব্য হচ্ছে মৃত ব্যক্তির জন্য কিছু করা। মানুষ নাকি মরে গেলে জলে ভাসাই দিত, আগুনে পুরাইতো, মাটির তলে দিত না। কথিত আছে, যখন একটা কাক মারা গেছে আর কয়েকটি কাক মিলিয়ে তাকে মাটির নিচে দিচ্ছে, সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করছে যে মানুষকে মাটিও দেওয়া যায়। মানুষ জানতো না প্লেন কিভাবে বানানো হয়। যখন দেখলো সাগরের উপর দিয়ে সিল বা কাক উঠছে, তখন ভাবলো এটা কাক যদি উড়ে যেতে পারে, আমরা একটা যন্ত্র উঠতে পারবো না কেন?
সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমাদের আজকে শিক্ষা গ্রহণ করতে হবে সেখানে যে সাগর নিষ্পাপ ছিল, কিন্তু আমরা, এটাই স্বাভাবিক, যে কোনো মানুষ এবার 15 বছর বয়সে মরুক আর 150 বছর বয়সে মরুক, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে আর খারাপ বলা যায় না, কারণ ভালো মন্দ তার অবসান হয়ে গেল, এই জন্য তাকে ভালো বলতে হবে। এখন এই যে আমরা অনেকে বলি যে সাগরের অনেক কাজই বাকি, শত কাজ বাকি থাকলেও কাজ করার সামর্থ্য আর তার হবে না। আমরা শত কথা বলি, শত কাজ করি, কিন্তু তার মায়ের যে আহাজারি, তার মার যে বুকের ভিতর যে কান্না, মা যতদিন জীবিত থাকবে ততদিন সেই কান্না সে বহন করবে। মানুষ পুত্র সুখ বলতে পারে না, টাকার সুখ বলতে পারে, অর্থ সুখ বলতে পারে, জমি জমা হারায় গেল সে পাবে আমার ছেলেটা আছে, মেয়েটা আছে। কিন্তু আমরা সকলে প্রার্থনা করব যে আমরা সাগর যেখানে থাকুক সদ্গতি হোক এবং তার মার কিছু হলেও সুখ যেন তার কমে। আমরা শাস্ত্রে প্রায় যে মানুষ যদি ভগবানের কাজ নাও করে আর যদি কিছু ভক্ত মিলিত হইয়া যদি তার জন্য প্রার্থনা করে, তাতেও তার মঙ্গল হয়, তার কল্যাণ হয়। এর জন্য আমরা সকলে আছি, ভগবান আমাদেরকে জীবিত রাখছেন। আমরা যারা ছোট বড় সবাই আছি, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদেরকেও চলে যেতে হবে যে কোনো সময়। স্বাগত কি বড় কোনো রোগ হয়েছিল? কোনো রোগ নেই, হঠাৎ আমাদের তো প্রায়ই রোগ আছে, কিন্তু এরপরেও আমরা মনে করতে পারবো না যে আমরা বাঁচব। যার জন্যে আমি সকলের কাছে আমার প্রার্থনা, বাবামনির বাসায় মৃত্যুর জন্য যে তৈয়ার সেই বাঁচিবার অধিকার। মৃত্যুকে যে ভয় পায়, মৃত্যু তার বারবার আসে, আর মৃত্যুর জন্য যে তৈরি হয়, মৃত্যু তার একবার আসে। আমরা প্রত্যেক দিন আমরা ধর্ম করব, প্রত্যেক দিন আমরা উপাসনা করব, প্রত্যেক দিন আমরা মা এবং বাবাকে প্রণাম করব, প্রত্যেকটা সময় আমাদের দেহ মন প্রাণকে আমরা পবিত্র রাখব, এবং সর্বক্ষণ যে কোনো সময় আমার মৃত্যু হলে যেন আমার দেহটা পবিত্র থেকে যেন সে দুনিয়া থেকে যেতে পারে। এই কাজটা আমাদের প্রত্যেকের করতে হবে, কারণ মৃত্যু অবধারিত, মানুষ মরণশীল। একটাই সত্য, আমি মরব। মানুষের জীবনে আর কোনো কিছু সত্য নাই, শুধু একটাই সত্য, আমরা মরব। আর একটাই আশ্চর্য, এত পাপ এত ভুল করার পরও আমি কিভাবে বেঁচে আছি? হ্যাঁ, এত ভুল আমাদের জীবনে, কথায় ভুল, চলায় ভুল, বলায় ভুল, খাবারে ভুল, হাঁটাতে ভুল, পদে পদে বিপদ, পদে পদে ভুল। এত ভুল করার পরও আমি কিভাবে বেঁচে আছি, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় আশ্চর্য। মানুষের জীবনে দুটা ঘটে, একটা হচ্ছে আশ্চর্য, আর সত্যটা হচ্ছে আমি মরব। রাম, কৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, রাবণ, বিভীষণ, শিশুপাল, কংস, ভক্ত প্রহ্লাদ, নারদ, ধ্রুব, একলব্য, কেউ তো নাই। নাম আছে, তারা অমর হয়ে আছে নামে, কিন্তু দেহে তো নাই কেউ। আমাদেরকে চলে যেতে হবে, আমরা যাব, কিন্তু যাবার জন্যে আমাদেরকে তৈয়ার থাকতে হবে। আর তৈয়ারটা হচ্ছে সর্বক্ষণ আমি ভগবানে আত্মসমর্পণ। আমি ভগবানে যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ করব,
যতক্ষণ আমি ভগবানের নাম গুণ কীর্তন করে আমার দেহ মন প্রাণকে আমি পবিত্র রাখবো, ততক্ষণ আমি নিজেকে শুদ্ধ মনে করতে পারবো। এবং এই শুদ্ধ থেকে শুদ্ধতর হতে 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 আমি যদি পরিশুদ্ধতা লাভ করি, তখনই ভগবান আমাকে নেবে। আমরা বলতে পারি যে যারা নিয়ে অশুদ্ধ তারা কি মরবে না? হ্যাঁ, মরবে, কিন্তু সাগরের মতো এত সুন্দর মরা না। মরা কিন্তু কয়েক প্রকার। একটা মানুষ পচে পচে মরছে, এটা কি আর এই মরা কি এক? একটা মানুষ গাড়ির তলে চেপে গেছে, এটা কি এক? একটা মানুষ বিষ খেয়ে আত্মহত্যা করছে, এটা কি এক? সবই মরণ, কিন্তু পার্থক্য অনেক। সুন্দর মরা মরতে গেলে আমাদের দেহটাকে অবশ্যই পবিত্র রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে। দেহ শুদ্ধ না রাখলে, পবিত্র না রাখলে সুন্দর মরা কেউ মরতে পারবে না। এখন চলেতে গেল, তাকে তো আনা আমাদের পক্ষে কারো পক্ষে আর সম্ভব না। এখন কি? সকলে কাঁদলে যদি সে আসতো না, কাঁদতাম। সকলে যজ্ঞ করলে যদি আসতো না, যজ্ঞ করতাম। সকলে মিলে উৎসব করলে যদি আসতো না, আমরা উৎসব করতাম। কিন্তু চলে যাই, এ পার থেকে ওপারে যে চলে যায়, সে আর কখনো এপারে আর আসে না। কেউ স্বপ্নে দেখা দেয়, কাকে দেয়? যার প্রতি যার টান একটু ভালো, সম্পর্ক একটু ভালো, তার সাথে তার স্বপ্নে দেখা দেয়। আশ্চর্য, এই ছেলেটা এখানে বসা আমার সামনে, তার একটা বন্ধু মারা গেছিল, বন্ধু অল্প বয়সে, তার বয়সের। বন্ধুর জন্য সে পাগল হয়ে গেছিল, ব্রেনে সমস্যা হয়ে গেছে। আমি ওই ছেলেটাকে তার বাড়ি থেকে আশ্রমে নিয়ে কিছুদিন আমার সঙ্গে রেখে তাকে সেই মানসিক সমস্যাটা আমাকে দূর করতে হয়েছে। তাকে আমি অনেক সময় দিয়েছি। এটা হচ্ছে ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যে মানুষ প্রাণ দিয়ে দেয়। কিন্তু এরপরও কিন্তু সেই লোকটা আর আসে না, কারণ আসার সিস্টেম নাই, সে আর আসে। এই জন্যই আমরা তার জন্য সুখ করব না, আমরা সুখকে শক্তিতে পরিণত করব। আমরা যেদিন সে মারা গেছে, এরপরের বৃহস্পতিবারই আমাদের আশ্রমে উপাসনা হয়। উপাসনার পরেই তার জন্য আমি উপাসনার পরে নাম জপ, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা আমরা সকলে করেছি। এইটুকুই কাজ। ভবন এটা বানিয়ে আছে, শ্মশানে যারা পুরিল ভাই, মরিল যারা হাই, কেউ তো এসে বলে না আমি আছি আমি আই। শ্মশানে যারা মরল বা পড়ল, কেউ পর্যন্ত কইল না যে আমি আছি আমি আইতেছি। তারা যেন এক প্রকারের আমাদের সঙ্গে বেইমানি করে, আমাদের ছেড়ে চলে। আবার আমরাও করব, আমরাও তো চলে যাব। আমি মরব, আমার ছোট সাগর চলে গেল, আমার বড় চলে গেল, আমার মধ্য চলে গেল, আমি আছি। ভগবান, আমি আছি কি করে? ভগবান আমার কুকর্মগুলিকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আমাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে ভালো হওয়ার জন্য। তুমি আমার কাজ করছো না, তোমাকে সময় দিচ্ছি, তুমি আমার কাজ করো। এই জন্যই তোমরা যারা আমার মধ্য দিয়া দীক্ষা গ্রহণ করেছ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ঘুম থেকে উঠেই মা এবং বাবাকে প্রণাম করবে। উপাসনা না করে তোমরা ভাত খাইও না। কথা কি রাখতে পারবা? উপাসনাকে বলবে আমি উপাসনা করব, আর খাবারকে বলবে আমি উপাসনা না করে খাবো না। রাত্রে ঘুমকে বলবে আমি উপাসনা না করে ঘুমাবো না। দুপুরের আহারকে বলবে আমি উপাসনা না করে দুপুরের আহার করব না। তবেই তো জীবন সার্থক। দৈনিক 4 বার উপাসনার বিধান আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ আমাদেরকে দিয়ে গেছেন।
এই 4 বার যে ব্যক্তি ব্যক্তিগত উপাসনা করে 4 বার সে মরণের কথা স্মরণ করে, আর যে ব্যক্তি দৈনিক 4 বার মরণের কথা স্মরণ করে সেই ব্যক্তি কখনো খারাপ কোনো কর্ম করতে পারে না। এই জন্যই আমাদের উপাসনাটা এত গুরুত্ব, যে ব্যক্তিগত উপাসনার সময় আমি নিজেকে অসহায় মনে করি, হে ভগবান আমার কেউ নাই তুমি ছাড়া। এই যে আমরা উপাসনার সময় মন্ত্রগুলি বলি কত সুন্দর, তমেব দাতা হিতং দেব বা ভক্তিস তমেব, বলে না? তমেব শব্দ অর্থ হচ্ছে তুমি, তুমি মাতা, তুমি পিতা, তুমি দাতা, এইগুলি অর্থ হচ্ছে এমন, তুমি ছাড়া আমার কেউ নাই। কল্প বৃক্ষইব দদাসি সর্বম, কল্পবৃক্ষর কাছে চাহিয়া নিতে হয়, অর্থাৎ কল্পবৃক্ষ নামে একটা বৃক্ষ ছিল এক সময়। এই বৃক্ষের কাছে মনি ঋষিরা যখন যাহা চাইতো তখন সে পাইতো। বাবামণির মন্ত্রের মধ্যে বলছেন কল্পবৃক্ষের কাছে চাহিয়া নিতে হয়, হে ঈশ্বর তোমার কাছে চাহিতে হয় না, আমার যে কি প্রয়োজন আমি জানি না, তুমি জানো। অতএব তুমি তো আমার কি প্রয়োজন তুমি জানো, অতএব তুমি তো তা আমাকে প্রদান করো। আমি জানি আমার দরকার আমার 1000 টাকা, কিন্তু আমি 100 টাকা রুজি করি সন্তুষ্ট, কারণ আমি জানি না আমার 1000 টাকা আমার আসবে, এই জন্য আমি 100 টাকা পেয়ে সন্তুষ্ট। আমার আসবে 10 কানি সম্পত্তি, কিন্তু আমি 1 কানি সম্পত্তি কিনেই সন্তুষ্ট, কারণ আমি জানি না আমার যার 9 কানি সম্পত্তি আরো আসবে। আমি একটা ছেলে পেয়েই সন্তুষ্ট, কিন্তু আমি জানি না আমার যার ছেলে 4টা সিরিয়ালে আছে, আমি একটা নিয়ে সন্তুষ্ট বন্ধ করে দিলাম। এই জন্য বাবামণি বলছেন যে আমার যে কি প্রয়োজন আমি জানি না, হে ভগবান তুমি জানো। কল্পবৃক্ষের কাছে চাইতে হয়, কিন্তু তোমার কাছে চাইতে হয়। এই যে আর্তনাদ, এটার নাম হচ্ছে আর্তনাদ। আমি ভগবানের কাছে আর্তনাদ করছি, হে ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি একমাত্র আমার বন্ধু, তুমি একমাত্র আমার বান্ধব। যেমন উপাসনার সময় একটা শ্লোক আছে, সংকট তারণ বন্ধু, আছে না একটা কথা, জয় জয় ব্রহ্ম পরাৎ পর, অর্থাৎ জয় হোক তার, জয় হোক তার যিনি পরার চেয়েও বড়, যিনি বড়র চেয়েও বড়, ঈশ্বর। ঈশ্বরের চাইতে আর কেউ বড় নাই। এই যে পরাৎ পর মানে শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ, বড়র চেয়েও বড় ঈশ্বর। এই যে কথাটা মনকে ছোট করে না, মনকে ছোট করে না, কাতর। এরপর আছে সংকট তারণ বন্ধু, এই ঈশ্বর, সংকট হচ্ছে বিপদ, তারণ হচ্ছে উদ্ধার। হে ঈশ্বর তুমি ছাড়া আমার এই মহা সংকট থেকে তারণ করার আর কেউ নাই, তুমি একমাত্র আমার বন্ধু। এই দুনিয়ার মানুষ আমার প্রকৃত বন্ধু না, দুনিয়ার মা আমার প্রকৃত মা না, দুনিয়ার বাবা আমার প্রকৃত বাবা না, দুনিয়ার ভাই আমার প্রকৃত ভাই না। কেন না? আমার মা যদি আজকে অসুস্থ হয় আমি ভগবানের কাছেই আমি প্রার্থনা করি, ভগবান আমাকে আমার মাকে তুমি ভালো করো। তাহলে প্রকৃত বান্ধবকে ভগবান। আমার বাবার শ্রাদ্ধ করুম, ভগবানের কাছেই বলুম আমার বাবাকে উদ্ধার করো, তোর প্রকৃত বান্ধবকে ভগবান। আমার ভাই আজকে অসুস্থ, তার জন্য কার কাছে প্রার্থনা করুন? ভগবানের কাছে। তাহলে মা বাবা ভাই বন্ধু সবার আমার আপনজন, এর চাইতে পরম আপন হচ্ছে আমার ভগবান। এই কথাটা অন্তরে রেখে যদি আমি সংসার করি তবে এই সংসারটা ভগবান। বাবা উনি বললেন এই কথাটাই, যে দেখো না ডাক্তার মহাশয় হাসপাতালের মধ্যে কোনো রোগীকে ওষুধ দিচ্ছেন, কাউকে স্যালাইন লাগাচ্ছেন, কারো রক্ত পরীক্ষা করছেন, কারো বা ভিজিট করছেন, কাউকে হাসপাতালে ভর্তি করছেন, কাউকে বিদায় করছেন, সুস্থ হয়ে গেছে, কেউ বা মারা গেছে, কিন্তু ডাক্তার কিন্তু নির্লিপ্ত। কারোর জন্য কি সে কাঁদে? কারণ তার দায়িত্ব, তার কর্তব্য সকলের প্রতি, সে বসে কাঁদলে তার চলে। ঠিক তদ্রুপ ভাবে সংসারের মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন ডাক্তার যেমন কর্তব্য পালন করে তুমিও তাদের প্রতি ঠিক সেই রকম কর্তব্য পালন করো, আর শুধু কাঁদো ভগবানের। কাঁদতে তো সে আসবে না, কেঁদে লাভ হবে না, এই মায়া কান্নায় কোনো কাজ হবে না। এই জন্যই গীতায় ভগবান লিখেছেন অজ্ঞানীগণ
মৃত ব্যক্তির জন্য কাঁদে, কিন্তু আসলে তো আমরা অজ্ঞানী, নাহলে কাঁদ লাগবে না। জ্ঞান আমরা নাই, কিন্তু জ্ঞানীগণ মৃত ব্যক্তির জন্য কাঁদে না। যে মানুষ যেন আত্মার মৃত্যু নাই সে কাঁদবে কেন? কিন্তু আমরা অজ্ঞানী, এই জন্য কাঁদি। জ্ঞানের পারে গেলে আর চোখের জল আর। অতএব আমাদেরকে কর্তব্য পালন অবশ্যই করব, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলের প্রতি করব, কিন্তু নির্লিপ্ত হয়ে, অনির্লিপ্ত হয়ে, যে আমি তাদের কর্তব্য পালন করব, কিন্তু করব কেন? কেন করব? বাবাকে করব এই জন্যে, বাবাকে সেবা দিলে আমার ভগবান খুশি হয়। মাকে করব এই জন্যে, মাকে পুজো দিলে আমার ভগবান খুশি হয়। ভাইকে মায়া দেখাবো এই জন্যে, ভাইকে মায়া দেখালে আমার ভগবান খুশি হয়। বাচ্চাকে খাবার দিলে আমার ভগবান খুশি হয়। পাড়া প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করলে আমার ভগবান খুশি হয়। অর্থাৎ এক কথা প্রকাশ, আমি যা কিছু করি আমার ভগবানকে সন্তুষ্ট করার জন্য, এছাড়া আমার আর কোনো কিছু নাই। যে মানুষ ভগবানকে বলে তার কর্ম, সে মানুষ কখনো কোনো কর্ম করে সাকসেসফুল হতে পারে না। একজন, আমি আজকে দান করব, আর মোবাইল দিয়ে ছবিটা তুললে ফেসবুকে ছেড়ে দিলাম, কেন? লোকে বুঝুক আমি দান করলাম। কিন্তু একটা দিন সময় আসবে, ভগবান বলবে তুমি কি, আমি দান করছিলাম, দানের বিনিময়ে তোমার কিছু আমার কাছে নাই, কারণ তুমি তো দান করে ছবি তুলে ছাইড়িয়ে দিছো, সবাই তো তোমাকে বাহাবা দিছেই, এখন আর তুমি আমার কাছে কি চাও? আমার কাছে কিছু নাই। আমি খাওয়াই, যখন মারে খাওয়া বাইরে খাওয়া বলছো, এত খাওয়াইছই, তুমি খাও, তো এখন আর পণ্য কি আর, আবার আমি তো আর কিছু করি নাই না, আর আমি তোমার জন্য কি করব? এই জন্যই আমাদেরকে সর্বক্ষেত্রে সব সময় ভগবানকে প্রধান রেখে, ভগবানকে আমার সম্মুখে রেখে, আমি সব কিছুর সাক্ষী, গতিবর্তা প্রভু সাক্ষী নির্বাচ শরণং সুদ প্রভু বলয়ং স্থানং নিদানং বীজম বিয়ম। ভগবান বলতেছে, অর্জুন আমি তোমার সবকিছু সাক্ষী, আমি তোমার গতি, আমি তোমার পতি, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই, এমনকি আমি তোমার সবকিছুর বীজ স্বরূপ। তুমি আমাকে ছাড়া তোমার হৃদয়ে আর কাউকে স্থান দিও না। তুমি সব করো, কিন্তু আমাকে তুমি প্রধান রাখ। যদি রাখতে পারো তবে তোমার সবকিছুর বিনিময় আমি প্রদান করব। আর আমাকে যদি তুমি কোনো কাজে সাক্ষী না রাখো, আমি তোমার বিনিময়ে আমি তোমাকে কোনো কিছুই করতে পারবো। এই হচ্ছে ভগবান আর আমরা। এই জন্য কিছু নিষ্কাম কর্ম করো, পরের আশা ত্যাগ করিয়া। আমরা সবাই এই দিনে গীতার কয়েকটি কথা, বাবা-মনির কয়েকটি কথা, শাস্ত্রের কয়েকটি কথা আমরা আলোচনা করলাম এই জন্যই যে আমাদের সাগর আমাদেরকে ছেড়ে চলে গেছে। সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আজকে তার যাওয়ার সময় আমরা আসছি। যাওয়ার সাথে আমরা যে সে যতটুকু সময় যেতে লাগলো, ঠিক ততটুকু সময় আমরা নাম গুণগান করেছি। তার গন্তব্য সে পৌঁছুক, আমরা আমাদের ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। একটা জিনিস আমরা পরিষ্কার করে জানি, আমাদের গুরুদেব বলছেন, আমি সাগরকে কথাটা জিজ্ঞেস করছিলাম পক্ষয়া দ্বিতীয় দিন, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি তো কখন নাম নিচ্ছ আমি জানি না, তুমি কি মন্ত্র মনে আছে? হ্যাঁ, মন্ত্র জপ করি। অখণ্ড মন্ত্র জপ যিনি করবেন তিনি অবশ্যই 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 মুক্তিপ্রাপ্ত হবেন। এখন প্রশ্ন আসতে পারে, অখণ্ড মন্ত্র জপ করলে যদি মুক্তি হয়ে যায়, অখণ্ড মন্ত্র যারা জপ করে তারা যে কিছু কুকর্ম করে বা খারাপ কাজ করে, তাদের ভগবান বলছেন তাদের বিচার হবে, বিচার শেষে তারা মুক্তি লাভ করবে। আর যারা অখণ্ড মন্ত্র জপ না করে খণ্ড মন্ত্র জপ করবে, তারা বিচার শেষে আবার জন্মান্তরবাদ গ্রহণ করবে। কথা কি বুঝতে পারছো সবাই? অখণ্ড মন্ত্র ভগবান গীতায় লিখছেন, ওম ওম জপ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগ করে সে ব্যক্তি পরম গতি প্রাপ্ত হন। ভগবানের কথা কি মিথ্যা? অতএব এই ওমকার মন্ত্র সাগর জপ করতেন। অতএব আজকে আমরা নিশ্চিন্ত, সামান্য ভুলের জন্য, সামান্য কিছু তার ভুল হতেই পারে, ছেলে মানুষ, সেসব ভুল ভগবান নিজে তাকে গ্রহণ করে, তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে, তাকে উদ্ধার করে দেবে, তাকে মুক্তির স্বাদ গ্রহণ করাবে, কারণ সে ওমকার মন্ত্র জপ।
এটাই আমাদের সবচেয়ে বড় ভরসা। সে মহানাম ওমকার সে জপ করত। অতএব আমরা পুনরায় শ্রী শ্রী বাবামণির নিকট আমরা প্রার্থনা করি, বাবামণি কৃপা করে নিজ গুণে, সাগরের সাধন ভোজন ছিল না, সাগরের দান দক্ষিণা ছিল না, পাপ পুণ্য ছিল না। অতএব বাবামণির কাছে আমরা প্রার্থনা করব, বাবামণি কৃপা করে দয়া করে তার কুলে আশ্রয় প্রদান করুক। এই প্রার্থনা করেই আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।